কৃষকের ক্ষতিপূরণ দিতে হবে। সোনালী ধানের যে ক্ষেতে এখন হাসার কথা ছিল কৃষকের, সেখানে আজ পোড়া গন্ধ আর কান্নার হাহাকার। টাঙ্গাইলের মির্জাপুরে ধানের শীষ আজ কালো ছাই। কোট বহুরিয়া থেকে ভাওরা, গ্রামের পর গ্রাম এখন ধ্বংসস্তূপ। কৃষকদের অভিযোগ, এফবিসি আর ইউভি আর হাদিব্রিক্সের মতো রাক্ষসী ইট ভাটাগুলো থেকে নির্গত বিষাক্ত গ্যাসে পুরো ছাই হয়ে গেছে অন্তত 500 একর জমির ফসল। এই ধ্বংসলীলা কি স্রেফ দুর্ঘটনা? কৃষকদের দাবি, এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র। অভিযোগ উঠেছে, ফসলের জমির মাটি সস্তায় কিনতে গভীর রাতে পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছে বিষাক্ত গ্যাস। আদালতের রিটের দোহাই দিয়ে অবৈধভাবে চলা ইট ভাটাগুলো এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। যে মাটির বুকে ফসল ফলে, সে মাটি এখন ইট ভাটায় গিলতে চায় অসাধু ব্যবসায়ীরা। ক্ষতির কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে মুখ খোলার সাহস নেই ভাটা কর্তৃপক্ষের। নিয়মিত হয় এইভাবে এরা যে মালিক কেউ বাটায় থাকে না ভিডিওর মাধ্যমে সর্বত্র আসলেও বর্তমানে সর্বত্র নেই, কোনো বাড়াই নেই। নিজের রক্ত জল করা শ্রম যখন চোখের সামনে বিষাক্ত গ্যাসে পুরো ছাই হয়, তখন সেই আগুনের আঁচ লাগে পুরো দেশের খাদ্য নিরাপত্তায়। এমন ঘটনা টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, তদন্ত করে ক্ষতিপূরণ সহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা এটা নিয়ে কাজ করছি, লোকাল প্রশাসন প্লাস ইউনো মহোদয়ের সাথে আমরা পরিবেশ টাঙ্গাইল জেলা কার্যালয় যৌথভাবে এটা একটা পরিদর্শন করব এবং ইউনো মহোদয় অলরেডি এটা একটা যারা ভুক্তভোগী এদের সাথে বসেছে, যারা ক্ষতি করেছে তাদের সাথে বসে একটা পর্যায়ে এসেছে যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই যে ইট ভাটাগুলো এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে সবগুলো অবৈধ ইট ভাটা, এগুলোর বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। তদন্ত করার পরে আমরা বলতে পারবো একরেট কতজন কৃষক, কত হাজার বা কত শতাংশ জমি আমরা একরেট বলতে পারবো তদন্ত শেষ হলে। আমাদের এখানে দেখা যায় ইট ভাটার কারণে বিশেষ করে আমের মুকুলা আসে তখন আমের ক্ষতি হয়, লিচুর ক্ষতি হয়। আপনি নারিকেল গাছে দেখেন ঠিক মতো নারিকেল ধরতেছে না, মানে নানাবিধ ক্ষতি হয় এখানে। তারপরেও ওটা হয়তো বা দেখা যায় অনেকেই চোখে অনেকে ওইভাবে পড়তেছে না, কিন্তু আমাদের এই যে ধানের জমিটার যে ক্ষতি হয়েছে এটাই মনে করেন মানুষের বেশিরভাগ চোখে পড়ছে। আমরা চাচ্ছি আমাদের কৃষি বিভাগ থেকে যে বিভিন্ন প্রণোদনা আসে, আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। প্রায় এই বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব। যদি সমস্যা সলিউশন না হয় এবং দেখা যায় যদি আমাদের এখান থেকে ওনারা নিয়মিত এরকম, কারণ এই ঘটনাটা এর আগেও ঘটেছে, এর আগেও এখানে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এবং রাজনৈতিকভাবে এটা সলিউশন করা হয়েছে। আমরা আশা করি এবারও এটা কত দ্রুত সম্ভব কৃষকদের ক্ষতিটা যাতে দ্রুত পোষায় নেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করব। এদিকে গেল বৃহস্পতিবার ক্ষতিপূরণ এবং ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।